হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ভেজিটেবল পোলাও। মাত্র এক পদ সবজি দিয়ে এই ভেজিটেবল পোলাওটা আমি করব। এটা কোনো শীতকালীন ভেজিটেবল পোলাও না, এটা খুবই সুগন্ধিযুক্ত, একদম পারফেক্ট, নরম, সফট। আর এটা খেতে এতটাই অসাধারণ যে মাংসের সাথে আসলে মুখে লেগেই থাকবে। আর অতিথি আপ্যায়নতে কোনো কথাই নেই। তো চলো মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা প্যান নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপরে কিছু গরমিয়া মশলা দিয়ে দিলাম। এটা জাস্ট একটু 1 মিনিট থেকে 1.5 মিনিট একটু ফ্রাই করে নিলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। তারপরে দিয়ে দিব একটা পেঁয়াজ, তারপরে দিয়ে দিব একটু আদা দিয়ে এখন ভালো করে একটু 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিব। তারপরে এখানে আমি হাফ কেজি চাল নিয়েছি। আমি অনেক ভিডিওতে দেখেছি যে এই চিনি গুঁড়া চালটা অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখে। এটা করলে হয় কি, চালের যে একটা সুগন্ধি আছে সেটা চলে যায়, আর চালের যে একটা লাসা ভাব আছে সেটাও চলে যায়। তো আমি এটা কোনোটাই করি না। আমি যখনই পোলাও রান্না করি তখন চিনি গুঁড়া চালটা ইনস্ট্যান্ট ধুয়ে পোলাওটা রান্না করি। সেক্ষেত্রে আমার পোলাও অনেক স্যান্ড থাকে, আর স্যান্ড মানে পোলাও মানে কিন্তু প্রচুর স্যান্ড। তো এখানে আমি মাত্র একটি উপকরণ মানে গাজর, আমি এখানে হাফ কেজি চালের সাথে একটা গাজর দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই গাজরের পোলাওটা যে কতটা টেস্টি, আসলে এটা আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, আর যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই ভেজিটেবল পোলাওটা কিন্তু অনেক টেস্টি। আমি এই পোলাওটা 5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে নিব। এই চাল ভাজাটাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এই চালটা যত সুন্দর করে ভাজবেন আপনার পোলাওটাও কিন্তু ততটাই মজা হবে। যখন আমার চালটা ভাজা হয়ে গেল তখন আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। অবশ্যই গরম পানি দিবেন, গরম পানি দিলে সেক্ষেত্রে আপনার পোলাওটার মানটাও কিন্তু অনেকটাই ভালো হবে আর খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। যখনই দেখবেন এরকম মাখা মাখা হয়ে গেছে 2 থেকে 3 মিনিট পরে, তখনই এই চুলাটা স্টপ করে দিবেন। এখন এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পারলে এই ঢাকনার যে একটা ছিদ্র আছে সেটাও বন্ধ করে দিব। এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা পোলাওটাকে দ্বিগুণ স্বাদ করে সেটা হলো গুঁড়ো দুধ। আমি এখানে 4 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। সামান্য একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে এই গুঁড়ো দুধটা আমি ভালো করে মিক্স করে নিব। অবশ্যই গুঁড়ো দুধটা দিবেন, তাহলে দেখবেন পোলাওর একদম স্বাদ গ্রান দোনোটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাকে উল্টিয়ে নিলাম। তারপরে এই গুঁড়ো দুধটা, মিক্স করা গুঁড়ো দুধটা আমি পোলাওর উপর দিয়ে দিব। এখানে কেউ যদি বাদাম খেতে পছন্দ করেন তাহলে কিছুটা বাদাম দিতে পারেন, সেক্ষেত্রে খেতে মনে হয় একটু ভালো লাগবে। জাস্ট আমি পোলাওর সাথে বাদামটা খেতে পছন্দ করি না, সেই কারণেই দিলাম না। এখন আমি পোলাওটা এবার উল্টিয়ে দিব। জাস্ট উপরেরটাকে নিচেরটাকে উপরে তুলে দিব, দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে এখন আমি এটা একটা সাইডে উঠিয়ে নেব। এখন যেটা করব সেটা আরো ইম্পর্টেন্ট। আপনার পোলাওটা জাস্ট এতটাই নরম সফট হবে যে মানে একটার সাথে একটা লাগবে না, কিন্তু একদম পারফেক্ট হবে। এভাবে একটা তাওয়ায় বসিয়ে নিব। তাওয়াইটা হাই হিটে গরম করে নিব 1 থেকে 2 মিনিট। গরম করে দিয়ে একদম নিভে নিভে আঁচ করে দিয়ে এভাবে আমি পোলাও পাতিলটা বসিয়ে রাখবো। আমার এই পুরো পোলাওটা হতে আমার সময় লেগেছিল প্রায় 20 মিনিটের মতো, বেশিক্ষণ লাগে নাই। আর মাঝখান দিয়ে আমি একবার পোলাওটা উল্টিয়ে দিয়েছিলাম। তো হয়ে গেল আমার পারফেক্ট ভেজিটেবল পোলাও। অবশ্যই অতিথি আপ্যায়নে পোলাওর কোনো জুড়ি নেই, অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।